বান্দা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, আমার মরণ দিবানি, মরণ দাও। বান্দাকে জবাব দিয়া বলা হবে, যারা একবার দুনিয়া থেকে মরিয়া যায় তারা তো আর পরে আর মৃত্যুর সন্ধান পায় না। দিনের খোঁজ তো সবাই পায় না, সবার কপালে দিনও নসিব হয় না। নবীজির চাচা আবু তালেব দিন গ্রহণ করতে পারে নাই। নবীজিরে এত ভালোবাসছে, তারপরেও দিনের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে নাই। নবীজিরে ভালোবাসার কারণে আল্লাহ জাহান্নামের ভিতরে তার শাস্তিটা সব থেকে কম দিবে। আল্লাহ জাহান্নামের ভিতরে তার পায়ের ভিতরে দুইটা জুতা দিয়া দিবে। জুতা দুইটা হবে আগুনের, আগুনের জুতা পায়ে থাকে। মা বোনেরা ভাত রান্না করে, ওই ভাত যখন গরম ফেনাটা যেরকম উতলা পড়ে, মগজ গুলিয়া মগজ গুলিয়া গুলিয়া ওইভাবে ফেনার মতো পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকিরিন শাকিরিনদের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা বেজার না খুশি? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন উচ্চ আওয়াজে একবার চিৎকার দিয়া শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কথা আমি দীর্ঘ সময় বলবো না, অল্প সময় কথা বলবো, তবে আমার কথাগুলো সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত কোরআন সুন্নাহ মতো হয় তাহলে গ্রহণ করবেন, অযৌক্তিক কোরআন সুন্নাহ বিরোধী হইলে প্রত্যাখ্যান করবেন। রাজি আছেন তো সবাই? আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে কথা বলেছেন। ভাই কিসের ব্যাপারে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দ্বীনের ব্যাপারে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা দ্বীন দিলাম যেটা পৃথিবীর সকল দ্বীনের ঊর্ধ্বে চলে যাবে। এখান থেকে বোঝা যায় তাহলে আরো দ্বীন আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন দেওয়া হয়েছে এটা সকল দ্বীনের ঊর্ধ্বে যাবে। এই কথা দ্বারা বোঝা যায় আরো দ্বীন আছে, আরো দ্বীন আছে। এখানে কোরআনের অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমি পালন করব। তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমি পালন করব। দিন শব্দ দ্বারা আপনারা কি বুঝেন? একটু বলেন তো সবাই, দিন শব্দ দ্বারা কি বুঝেন? ইসলাম। দিন শব্দ দ্বারা বুঝেন ইসলাম। ইসলাম কি? ধর্ম, নাকি বলেন? দিন শব্দ এত বড় একটা ব্যাপক শব্দ, যেটা শুধুমাত্র দিন দিয়া ব্যাখ্যা করা সম্ভব না। দিন বলা হয় ধর্মকে। ধর্ম শব্দের উৎপত্তি কোথা থেকে, এটা আমাদেরকে আগে জানতে হবে। ধর্ম শব্দের উৎপত্তি কোথা থেকে, এটা আগে আমাদের কি করতে হবে? জানতে হবে। ধর্ম শব্দ হচ্ছে বরণ থেকে। কোথা থেকে ভাই? বরণ, গ্রহণ থেকে, বরণ থেকে হচ্ছে ধর্ম। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারতেছেন? বরণ থেকে হচ্ছে ধর্ম। বরণ থেকে কিভাবে ধর্ম? আমরা মুসলমান যারা, এদের চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, পা আছে। হিন্দু ভাইদের কি নাই? একটু বুঝলে আওয়াজ দিয়ে বলবেন, হিন্দু ভাইদের কি নাই? তাহলে আমরা মুসলমান, তারা হিন্দু কেন? আমরা মুসলমান, তারা হিন্দু কেন? তাদেরকে হিন্দু বললেন কেন? হ্যাঁ, তারাও একটা দিন মানে। কথা বুঝতে হবে আগে। তারাও একটা কি দিন মানে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার দিন মানো, আমি আমার দিন মানি। হ্যাঁ, তারাও একটা দিন, একটা ধর্ম মানে। তারা বরণ করেছে। যেমন মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেক ভাই জবাবে কি বলে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন হিন্দু ভাইয়ের সাথে হিন্দু ভাইয়ের দেখা হইলে কি বলে? আদাব, নমস্তে। ভুল বলতেছি? তারা গ্রহণ করেছে আদাবকে, আমরা গ্রহণ করেছি সালামকে। তারা গ্রহণ করেছে নমস্তে, আমরা গ্রহণ করেছি বিসমিল্লাহকে। আমরা মুসলিম, সালাম গ্রহণ করার কারণে মুসলমান। তারা হিন্দু, আদাব গ্রহণ করার কারণে তারা হিন্দু। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের যেমন চোখ আছে, আমাদের যেমন কান আছে, আমাদের যেমন নাক আছে, হিন্দু ভাইদেরও তেমনই আছে। কিন্তু তারা গ্রহণ করেছে, বরণ করেছে নমস্তে। আমরা গ্রহণ করেছি, বরণ করেছি সালামকে। এই জন্য আমরা মুসলমান। আরেকটু বুঝাইয়া বলি। দুইজন মানুষ একটা হোটেলে গেছে। যাওয়ার পরে একজনে বলছে আমাকে একটু পানি দেন, আরেকজন বলছে আমাকে জল দাও। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে বলছে পানি দাও সে কি? যে বলছে জল দাও সে কি? কেমনে বুঝলেন? হ্যাঁ, আমরা যেটা গ্রহণ করেছি তারা সেটা গ্রহণ করে নাই।
তারা যেটা গ্রহণ করেছে আমরা সেটা গ্রহণ করি নাই। আমরা একটা দিন গ্রহণ করেছি, তারা আরেকটা দিন গ্রহণ করেছে। অতএব তাদের গ্রহণ করাটা আমাদের মতো না। আমরা গ্রহণ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা গ্রহণ করে বলে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা মা। এই জন্য আমরা মুসলমান, তারা হিন্দু। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? অতএব কোন মানুষের চেহারার ভিতরে, কোন মানুষের শরীরের ভিতরে লেখা থাকে না মুসলমান আর হিন্দু। মানুষ যখন যে দিন গ্রহণ করে, যে ধর্ম গ্রহণ করে, ওই দিন ওই ধর্মের উপর নির্ভর করে ওই মানুষের পরিচয় হয় সে হিন্দু কিনা মুসলমান। এখন বুঝে থাকলে আপনারা বলেন ঠিক কিনা? তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। পৃথিবীতে যত দিন আছে সকল দিনের ঊর্ধ্বে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। কথা বুঝতেছেন? সকল দিনের ঊর্ধ্বে কি যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। এখন আমাদের দেশে একদল এমন আছে, গাঁজা খায়, নানান রকমের গান গায়। এদেরকে যদি বলা হয় ভাই এটা তো ঠিক না, সে আয়াত শোনায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার দিন আমি পালন করি, তোমার দিন তুমি পালন করো। আল্লাহ কি এই জায়গায় ও যে দলিল দিছে ওই দলিলের কথা বলছে না অন্য ধর্মের কথা বলছে? হ্যাঁ, ও যেটা করতেছে এটা ভণ্ডামি, এটা কোনো ধর্ম না, এটা কোনো দিন না, এটা বদমাইশি শয়তানি ছাড়া আর কিছু না। বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীর ভিতরে অনেকগুলা দিন আছে, সেই দিনের মধ্যে একটা দিন হইল উত্তম, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। দিন কার মনোনীত? ইসলাম। ইসলাম ধর্ম কার মনোনীত? আল্লাহর। এবার খেয়াল করেন, আল্লাহর মনোনীত দিন আমরা তো বুঝি না, খেয়াল করি না, এই জন্য আমাদের ভিতরে বুঝ আসে না। আমরা তো সবাই কালিমা পড়ি। আবু জাহাল কেন কালিমা পড়লো না? আমরা কালিমা পইরা সুদ খাই, আমরা কালিমা পইরা ঘুষ খাই, আমরা কালিমা পইরা জেনা করি, আমরা কালিমা পইরা অন্যের মাল লুণ্ঠন করি, আমরা কালিমা পইরা দিনের বুত রাতে গ্রহণ করি। আবু জাহাল তাহলে কেন কালিমা পড়ল না? হ্যাঁ, আমরা আসলে কালিমার মধ্যে কি পড়ি এটা আমরা বুঝি না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আমরা যেভাবে কালিমা পড়ি এইভাবে কালিমা পড়লে যদি চলতো তাহলে আবু জাহালও কালিমা পড়তো। আবু জাহাল জানে কালিমা পড়লে সুদ খাওয়া যায় না, আবু জাহাল জানে কালিমা পড়লে ঘুষ খাওয়া যায় না, আবু জাহাল জানে কালিমা পড়লে অন্যের মাল লুণ্ঠন করা যায় না, আবু জাহাল জানে কালিমা পড়লে যা ইচ্ছা তাই করা যায় না। আবু জাহাল জানার কারণে কালিমা পড়ে নাই, কারণ কালিমা পড়লে মানতে হবে। আমরা কালিমা পড়ি বুঝি না, এই জন্য যা খুশি তাই করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কালিমার ভিতরে কি পড়ি? লা ইলাহা, ওটা বাদ দেন, আগে এইটুকু খেয়াল করেন। লা ইলাহা এইটুকুর অর্থ কি দাঁড়ায়?
কোনো ইলা নাই, কি দাঁড়ায়? লা ইলাহা, এই পর্যন্ত কি দাঁড়ায়? কোনো ইলা নাই। এই শব্দটুকুর অর্থ দাঁড়ায় কোনো ইলা নাই। যখন আমি বললাম কোনো ইলা নাই, তখন আমার নফসের ভিতরে সরস্বতী আছে, বের করে দিতে হবে। যখন আমি বললাম কোনো ইলা নাই, আমার নফসের ভিতরে দুর্গা আছে, বের করে দিতে হবে। যখন বললাম কোনো ইলা নাই, আমার নফসের ভিতরে সুদ ঘুষের প্রতি আসক্তি আছে, বের করে দিতে হবে। আমার আপনার রিজিকের মালিক কে? এখন আমি পড়লাম লা ইলাহা, এইটুকু পড়ে আমি আর আপনি যদি চিন্তা করি যে গরু না থাকলে পরে বাঁচতে পারতাম না, এখন বলেন যে ব্যক্তি বলে গরু না থাকলে বাঁচতে পারতাম না, তার ইলাকে এখন কেউ যদি বলে নেতা না থাকলে বাঁচাইতো না, অন্যরা আমারে মাইরা ফেলতো, তার ইলাকে একজন যদি বলে ব্যবসা না থাকলে আমার সংসার চলতোই না, তার ইলাকে যখন আমি বললাম লা ইলাহা, তখন আমার দিল থেকে ব্যবসা বের করে দিতে হবে। যখন আমি বললাম লা ইলাহা, তখন আমার দিল থেকে নেতাকে বের করে দিতে হবে। যখন আমি বললাম লা ইলাহা, তখন আমার দিল থেকে গরু না থাকলে বাঁচতাম না, এটা বের করে দিতে হবে। বের কইরা দিয়া ঢুকাইতে হবে ইল্লাল্লাহ। যখন আমি বলবো কোনো কিছু নাই, শুধু আছে আল্লাহ, শুধু আছে আল্লাহ, শুধু আছে আল্লাহ, তখনই আমার পূর্ণাঙ্গ ঈমান পূর্ণাঙ্গ হলো। না হয় আমার আপনার ঈমান পূর্ণাঙ্গ হলো না, আমি দ্বীনের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশও করতে পারলাম না। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। খুব ভালো করে খেয়াল করবেন, আমরা এই দুনিয়ার জমিনের ভিতরে ছিলাম না, আবার একটা দিন আসবে আমরা থাকবো না। আমরা যখন দুনিয়াতে আসি নাই, তার আগে রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করাইলেন, জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরব্বিকুম, ও বান্দারে তোমার রবকে একবার বলো। সমস্ত রূহ একই আওয়াজ দিয়া বলল বালা, আমাদের রব হচ্ছে আল্লাহ। আল্লাহ এই ওয়াদা নিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠা দিলেন। ঈমান আনার জন্য যে তাওহীদের কালিমা, এই কালিমার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা রূহের জগতের ভিতরে যেমন ওয়াদা করেছিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা দুনিয়ার জমিনে ঈমান আনার সময় একই কথা বলতে হয়েছে। আবার দুনিয়ার জমিন থেকে বাবা যখন বিদায় নিয়ে যেতে হবে, কবরের ভিতরেও প্রথম প্রশ্ন করা হবে আলাস্তু বিরব্বিকুম। যেমন আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, এই রকম কবরের ভিতরেও প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমাদের রবকে। আর আমাদের বলতে হবে কি? একবার চিৎকার দিয়া বলেন আল্লাহ। রূহের জগতে
আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, তোমার রবকে? দুনিয়াতে আসার পরে কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আবার কবরে যাওয়ার পরেও প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? কথা বুঝতেছেন? রূহের জগতেও প্রশ্ন একই, তোমার রবকে। ঈমান আনতে গেলেও প্রশ্ন একই, তোমার ইলাকে, তোমার রবকে। মরার পরে কবরেও প্রশ্ন একই, তোমার রবকে। ভাই, যখন আমাদের জন্ম হয়ে যায়, জন্ম হওয়ার পরে ডান কানের ভিতরে আযান আর বাম কানের ভিতরে ইকামত দিয়ে দেওয়া হয়। ভাই, খুব মনোযোগ দিয়া খেয়াল করবেন রে বাবা। আযানের অনেকক্ষণ পর যখন নামাজ শুরু হবে তখন ইকামত হয়। আমার জন্ম হলো, জন্ম হওয়ার পরে আমার ডান কানে আযান, বাম কানে ইকামত। আমার যখন মরণ হয়ে যাবে গো, তখন তো অ্যালার্ম হবে, কিন্তু আযান ইকামত হবে না। কথা বলেন ঠিক কিনা? মরণের নামাজে কোনো আযান নাই, মরণের নামাজে কোনো ইকামত নাই। বিষয়টা কি এমন? না ভাই, মরণের নামাজে আযান আছে, ইকামত আছে। মানুষ জন্ম নিলেই কানের মধ্যে যে আযান দেওয়া হয়, ওই আযান দিয়াই বইলা দেওয়া হয়, এটা তোমার মরণের জানাজার আযান। বাম কানে ইকামত দিয়া বলা হয়, এই তো ইকামত হয়ে গেছে গো, এটাই তোমার নামাজে দাঁড়ানোর বাকি। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ কইরা কবরে চলে যাবে, কবরের ভিতরে তাকে প্রশ্ন করা হবে, গো মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে? আর আমরা যদি এখন সবাই মিলা জৈপা জৈপা মুখস্থ করি, আমার আপনার রব আল্লাহ, 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 এইভাবে যদি মৃত্যু পর্যন্ত মুখস্থ করি, তারপরেও বলতে পারবো না। কারণ দিলে যদি আল্লাহর মোহাব্বত পয়দা না হয়, তাহলে আল্লাহর নামটা কবরে ফেরেশতার সামনে জবাব দেওয়া সম্ভব হবে না। এটা একটু বুঝায়া বলি। আপনারা আজকে মাহফিল থেকে যাওয়ার সময় যদি দেখেন রাস্তার মধ্যে 60 হাত লম্বা একটা মানুষ দাঁড়ায় আছে, ওই মানুষের ডান পা রাস্তার এক পাশে, বাম পা রাস্তার আরেক পাশে, পরনে লম্বা জুব্বা, মাথার ভিতরে পাগড়ি, একা আপনি হাইটা যাচ্ছেন, বাঁশবাগানের নিচে দাঁড়ায় আছে, অবস্থা কি হবে? কথা বলে না? ভয় তো পাবেনই। আমার মনে হয় পায়খানা পেটের ভিতরেই হয়ে যাবে। ভাই, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। লম্বা 60 হাত মানুষ দেখলে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, আমার আপনার কবরের ভিতরে যে ফেরেশতা প্রশ্ন করতে আসবে, ওই ফেরেশতার কাঁধের ভিতরে যদি সমস্ত সমুদ্রের পানিগুলা ঢেলে দেওয়া হয়, গড়ায়া গড়ায়া কাঁধের নিচ পর্যন্ত আসবে না। এখন আপনি খেয়াল করেন, একটা ফেরেশতার কাঁধের ভিতরে যদি পানি ঢেলে দেওয়ার কারণে ওই পানিগুলা গড়ায়া গড়ায়া নাকের নিচে না আসে,
তার দেহটা কত বড় হবে। এই দেহওয়ালা ফেরেশতা যদি আমার আপনার সামনে আসিয়া প্রশ্ন করে, আমরা প্রশ্নের জবাব তো দিতে পারবই না, বরংস ভয় পায়া অজ্ঞান হয়ে যাব। কি বলবো কি বলবো না তা নিজেও তো জানবো না। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কি না। তবে বলতে পারবে তারা আল্লাহর সাথে ভালোবাসা রাখে গো যারা। তবে বলতে পারবে তারা আল্লাহর সাথে ভালোবাসা রাখে গো যারা। আল্লাহর সাথে যাদের ভালোবাসা নাই, তাদের ক্ষমতা নাই যে জবাব দেয় আমার রব আল্লাহ। জবাব দিতে হইলে ভালোবাসা পয়দা করতে হবে। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। একটু বুঝাই। অনেক সময় মানুষ হেঁটে যাওয়ার সময় কোনো গাছের ডাল অথবা শিকড় অথবা ইটের টুকরা অথবা কোনো একটা কিছুর সাথে হেঁটে যাচ্ছে, উষ্টা লাগছে। হঠাৎ নিজের অজান্তেই কি বলে, একটু বলেন না কি বলে? হ্যাঁ, বেশিরভাগ মানুষ বলে বাবা গো। বেশিরভাগ মানুষ বলে মা গো। উষ্টা যখন খাইলো তার ওই মুহূর্তে কি চিন্তা ছিল তার মারে ডাক দিবে? কথা বলেন। উষ্টা যখন খেয়েছে তখন তার চিন্তা ছিল না মারে ডাক দিবে। কিন্তু যখন হঠাৎ করে উষ্টা লাগছে, ওই ছেলের সাথে মায়ের এত প্রেম এত ভালোবাসা, নিজের অজান্তেই মারে ডাক মারছে মা গো। মারে ডাক দিতে দেরি, মায়ের কলিজায় নাড়া দিতে দেরি হয় নাই। মায়ের সাথে ভালোবাসা থাকার কারণে উষ্টা লাগলে যেমন নিজের অজান্তে মাগো বলে, আল্লাহর সাথে যাদের প্রেম আছে গো, ওই পাগলেরা ফেরেশতায় প্রশ্ন করতে দেরি, নিজের অজান্তে আল্লাহ বলতে দেরি হবে না। কথা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আল্লাহর সাথে যাদের প্রেম নাই, আল্লাহর সাথে যাদের ভালোবাসা নাই, যারা দিলের ভিতর থেকে লা ইলাহা ইলা থেকে বের করতে পারে নাই, তারা তো ইসলাম ধর্মের ভিতরে আসতে পারে নাই। যারা তা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে তারা খ্রিস্টান। কথা বলেন। যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে তারা হিন্দু, যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে তারা বৌদ্ধ। এইভাবে যে যে ধর্ম গ্রহণ করেছে সে সেই ধর্মের ভিতরে আছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দিল থেকে পৃথিবীর সমস্ত ইলাহ বের কইরা দেয়, একমাত্র আল্লাহর দিলের ভিতরে ঢুকায়া দেয়, ওই আল্লাহর কথা ফেরেশতা জিগাইতে দেরি, ফেরেশতা বলতে দেরি করবে না। যখন ফেরেশতা দুনিয়ার জমিনের ভিতরে বান্দারা ডাক দেয় আল্লাহু আকবার বইলা, আল্লাহু আকবারের আওয়াজে শয়তান ভয় পায়া পালায়া যায়, আর দিলের ভিতরে আল্লাহ ঢুইকা যায়। একবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। আরো মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। আরো মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন আমার চক্ষুটা আল্লাহ দিছে, একটাবার চিন্তা করেন আমার মুখমণ্ডলটা আল্লাহ দিছে, একটাবার চিন্তা করেন আমি কথা বলতেছি, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ দিছে,
একটাবার চিন্তা করেন, আমার হাতটা যে আমি লড়াই, এই লড়াইয়ের ক্ষমতাও আমার আল্লাহ আমারে দিছে। আমার পাটা যে লড়াই, এটার ক্ষমতাও আমার আল্লাহ দিছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে আমাদেরকে বানাইতে বইলা, ফেরেশতারা আমাদের সবকিছু বানানোর পর আল্লাহর কাছে ভালো লাগে নাই, আল্লাহ নিজ হাতে বান্দার মুখটাকে বানাইছে। একবার চক্ষুটারে লাগায়, একবার নাকটারে লাগায়, একবার মুখটারে লাগায়, একবার থুতাটারে লাগায়, লাগায় বারবার আল্লাহ দেখে কতবার লাগাইছে আর কতবার দেখছে আমার বান্দারে সুন্দর দেখা যায়। এত মোহাব্বত কইরা ওই আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহরে মোহাব্বত কইরা আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়া মোহাব্বত কইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের ভিতরে যারা দিল থেকে সমস্ত ইলাগুলোকে বের করে দিতে পারে, আমার কোন নেতা ইলা না কথা বলে, আমার কোন ব্যবসা ইলা না কথা বলে, আমার কোন গরু গাবি ইলা না কথা বলে, দুর্গা সরস্বতী এদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ আমার ইলা, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। মারে ডাক দিলে মা তো দৌড়ায় আসে, বান্দা আল্লাহরে ডাক দিলে আল্লাহ উড়াল দিয়ে আইসা বান্দারে কুদরতি কুলে তুইলা নেয়। মার সাথে নাফরমানি করলে মা ছেলের পরিচয় দিতে চায় না, কথা বলেন ঠিক? বাবার সাথে নাফরমানি করলে বাবা ছেলের পরিচয় দিতে চায় না। বাবা বলে তোরে ত্যায্য কইরা দিলাম। আল্লাহ আমারে কাউকে আমাকে 30 বছর, কাউকে 60 বছর, কেউ আছেন 70 বছর, এতদিন জিন্দেগির ভিতরে আল্লাহর সাথে শুধু নাফরমানি করে গেলেন, আল্লাহর সাথে শুধু নাফরমানি করে গেলেন। তারপর আল্লাহ আপনার উপরে গজব দেয় নাই। আল্লাহ এত ভালো পাশে গো, আল্লাহ মা বাবার চাইতে আরো বেশি বান্দারে ভালোবাসে। ওই বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে পারে, তাহলে আল্লাহ বান্দাকেও কুদরতি কুলে টান দিয়া নিয়া বান্দার অসম্মান, ইজ্জত এবং জান্নাতের মেহমান বানায় দেয়। খুব ভালো করে খেয়াল করবেন, বুঝার বিষয়, বুঝতে হবে কথাগুলো। আমাকে আল্লাহ আলমে আরওয়ার ভিতরে বলছেন আলাস্তু বিরব্বিকুম। দুনিয়াতে আসছি ঈমান আনার জন্য, পড়ছি লা ইলাহা, পুরাটা বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? মার রাব্বুকা। এখন যারা দিন ইসলাম ব্যতীত অন্য কোন দিনের উপর প্রতিষ্ঠিত, তারা কি আল্লাহকে ইলাহ মানে? কথা বলেন। যারা আল্লাহকে ইলাহ মানে না, তাদেরকে যদি প্রশ্ন করা হয় মার রাব্বুকা, তারা কি জবাব দিতে পারবে আমার রব আল্লাহ? কথা বলেন। যাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তারা জবাব দিতে পারবে না তাদের রব আল্লাহ। আমার রব আল্লাহ, এটা যদি কেউ জবাব দিতে চায়, তাহলে তাকে প্রথমত আল্লাহর সাথে প্রেম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমাদেরকে স্বাধীনতা দিয়া যে যে দিনের উপর চলে, চলার ক্ষমতা দিয়া দিলেন।
কোনো বাধা নাই, কোনো প্রকারের বিরোধিতা নাই। যে যে দিনের উপর চলে আল্লাহ কখনো কাউরে আটকায়াও ধরে না। তবে আল্লাহ দিনের উপর যারা থাকবে তাদের জন্য ফয়সালা জান্নাত, আর যারা দিনের উপর থাকবে না তাদের জন্য ফয়সালা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে খেয়াল করেন, কবরের ভিতরে বান্দা যদি বলতে না পারে আমার রব আল্লাহ, তখন বান্দার আমল নামা কাল কিয়ামতের ময়দানে তার বাম হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। বাম হাতের ভিতরে আমল নামা দিয়া তার বুকের ভিতর দিয়া হাতটা ঢুকা দিয়া পিছন দিয়া হাতটাকে বের কইরা ওইখানে আমল নামা দেওয়া হবে। বান্দার ওই মুহূর্তে কি অবস্থা হবে? যে বান্দার আমল নামা বাম হাতের ভিতরে চলে আসবে, ওই বান্দা তার মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, অর্ধ হাত উপরে সূর্য, বান্দা এমন একটা অবস্থা হবে বান্দার শরীরের গাম দিয়া বান্দা সাগরের মতো সাঁতার কাটতে থাকবে। শুধু কি তাই, যদি কোনো বান্দার ফয়সালা হয়ে যায় জাহান্নামী ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা। ও আমার বাবা, দুনিয়ার জমিনের ভিতরে কারো চামড়ার ভিতরে যদি আগুন লাগে, প্রথমে তার হাতের চামড়াটা পুড়ে যায়, তারপরে তার মাংসটা পুড়ে, তারপরে তার হাড্ডিতে আগুন লাগে, হাড্ডিতে আগুন লাগার পর একটা মানুষের কলিজা ফেটে যায়। একটা মানুষের কলিজা যদি ফেটে যায় তখন ওই মানুষটা মারা যায়। কিন্তু দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন তো এক না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন তো এক না। দুনিয়ার আগুনের সিফাত হলো দুনিয়ার আগুন গায়ের ভিতরে লাগলে তার কি করলেন আওয়াজটা তো এখন, দুনিয়ার আগুন তার গায়ের ভিতরে লাগলে চামড়া পুড়ে যায়, তারপর মাংস পুড়ে যায়, তারপরে হাড্ডি পুড়ে যায়। আর জাহান্নামের আগুনটা বাবা এমন, আগুন লাগতে দেরি, কলিজা পড়তে দেরি হয় না। বান্দার কলিজা ফেটে যাবে, হাড্ডি আলাদা হয়ে যাবে, গোশতগুলো আলাদা হয়ে যাবে, চামড়াগুলো আলাদা হয়ে যাবে। বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আমার মরণ দিবানি, মরণ দাও। বান্দাকে জবাব দিয়া বলা হবে, যারা একবার দুনিয়া থেকে মরিয়া যায় তারা তো আর পরে আর মৃত্যুর সন্ধান পায় না। দিনের খোঁজ তো সবাই পায় না, সবার কপালে দিনও নসিব হয় না। নবীজির চাচা আবু তালেব দিন গ্রহণ করতে পারে নাই। নবীজিরে এত ভালোবাসছে, তারপরেও দিনের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে নাই। নবীজিরে ভালোবাসার কারণে
আল্লাহ জাহান্নামের ভিতরে তার শাস্তিটা সব থেকে কম দিবে। আল্লাহ জাহান্নামের ভিতরে তার পায়ের ভিতরে দুইটা জুতা দিয়া দিবে। জুতা দুইটা হবে আগুনের, আগুনের জুতা পায়ে থাকে। মা বোনেরা ভাত রান্না করে, ওই ভাত যখন গরম ফেনাটা যেরকম উতলা পড়ে, মগজ গুলিয়া মগজ গুলিয়া গুলিয়া ওইভাবে ফেনার মতো পড়বে। কি অবস্থা, বাতের ফেনা যেমন গড়ায়া গড়ায়া পড়ে, ওই রকম নবীজির চাচা আবু তালেবের মগজটা গড়ায়া গড়ায়া পড়বে। জাহান্নামের সব থেকে কম আযাব যদি এমন হয়, জাহান্নামের ভিতরে যারা পতিত হবে তাদের আযাব কেমন হবে, তাদের অবস্থা কি হবে, তাদের কবরের অবস্থা কি হবে, ময়দানে মাহশারের অবস্থা কি হবে। জাহান্নামে তো যেতেই হবে। যদি বান্দা দুনিয়া থেকে আল্লাহর সাথে ভালোবাসা পয়দা করতে না পারে, কথা বলেন ঠিক কিনা?